করবে, সিপিআইএম সিপিএম মতো সংগঠন করবে না। আইএসএফের কথা আপনারা সবাই বক্তব্য একবারও বললেন না। অবশ্যই বলেছি, আমরা বললাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা যারা লড়াই করছেন, যারা এই মুহূর্তে নির্বাচনে জিতেছেন অথবা জেতেননি, যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন, তারা সবাই একসাথে আমাদের সম্পদ। এবং সেখানে এই মুহূর্তে আমাদের জোটের যে দুজন বিধায়ক বিধানসভার মধ্যে রয়েছেন, রানাদা এবং নওশাদ সিদ্দিকী, তারা দুজনেই তারা আমাদের যে রাজনীতি বা এই জোট যেভাবে একসাথে কাজ করা শুরু করেছে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষতার জন্য, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের ভালোর জন্য যে লড়াই তারা করছেন, আমরা সবাই মিলে তা একসাথে করছি। এই যে জোট যে আপনাদের সঙ্গে ছিল, কার্যত বিচ্ছেদের যে ঘোষণা দিয়েছে, এটাতে আসলে আপনাদের কোনো প্রভাব পড়বে কিনা? এরকম কিছু শুনতে পাইনি। নির্বাচনের আগে যে জোট হয় সেটা একটা দীর্ঘমেয়াদী প্রচেষ্টা। লোকসভা নির্বাচনে যেমন আইএসএফ এর সঙ্গে আমাদের জোট হয়নি, তাও আমরা আলাদা লড়েছিলাম। সেই সময় যারা আমাদের নির্বাচনের প্রার্থী ছিলেন তারা এখনও গরিব খেটে খাওয়া মানুষের কথা বলছেন। আবার বিধানসভা নির্বাচনে আমাদের জোট হয়েছে, নওশাদ সিদ্দিকী আমাদের জন্য প্রচার করতে এসছেন, নওশাদের জন্য বাকিরা প্রচার করতে এসছে। তো এখনও পঞ্চায়েত নির্বাচনের দেরি আছে। আমি আশা করব বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে যে শক্তিগুলো একসাথে ছিল তারা সবাই একসাথে থাকবেন এবং এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে একসাথে লড়াই করবেন। যারা তাতে আসতে চান কি চান না সেটা তাদের ব্যাপার। বাম আমলে তসলিমা নাসরিনকে বাংলা ছাড়তে হয়েছিল, বিজেপি আমলে তিনি আবার বাংলায় আসলেন, তো এক্ষেত্রে কি বামেরা একটু অস্বস্তিতে পড়লো? আমরা কোনো অস্বস্তিতে পড়িনি, আসলে অস্বস্তিতে তসলিমা নাসরিন পড়েছেন। আপনাদের মনে থাকবে যে মিটিংয়ে উনি এলেন, সেই মিটিংয়ে উনি জয় গোস্বামী আর একজন কবি তাকে মঞ্চে আসতে বলেছিলেন। যেই তিনি মঞ্চে আসতে শুরু করলেন, ওইখানে বিজেপির যারা সমর্থকরা তারা এমন ভাষায় আক্রমণ শুরু করলেন যে তসলিমা নাসরিনও বুঝছেন তিনি তো এখানে আসলে বিজেপিকে স্বাধীন চিন্তা, মুক্ত চিন্তার পোস্টার বয় বানাতে চেয়েছিলেন। ওই একটা মিটিংয়েই বোঝা গেছে আসলে বিজেপি থাকলে, বিজেপি সরকারে আসলে কোনো স্বাধীন চিন্তার, কোনো মুক্ত চিন্তার কথা বলা যাবে না। তসলিমা আমাদের চাইতেও বেশি বোধহয় সমস্যায়, অস্বস্তিতে তসলিমা নাসরিন। শুভেন্দু অধিকারী বলেছিলেন ভোটের আগে যেসব প্রস্তুতিগুলো দিয়েছিলেন সেগুলো পালন করেননি, এখন দেখছি তিনি ধর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। কি বলবেন? মানে শুভেন্দু অধিকারীকে কারা বিশ্বাস করেছিলেন ভগবান জানে। আমরা তো প্রত্যেক মিটিংয়ে গিয়ে পই পই করে বলেছিলাম যে বিজেপি মানেই জুমলা। 2014 থেকে নরেন্দ্র মোদী যা যা কথা বলেছে একটা কথা তারা রাখতে পারেনি। তাহলে শুভেন্দু অধিকারী যে তৃণমূলের বরপুত্র, মমতা ব্যানার্জির একেবারে শিষ্য, সে হঠাৎ এমন কি খেল দেখিয়ে দেবে? যা আমাদের মনে হয়েছিল বিজেপি সরকারে আসার আগে করবে, বিজেপি সরকারে আসার পর আমাদের 100% একদম ঠিক তারা প্রমাণ করেছে।